আজকের আমার ভিডিও পর্তুলাকা ফুল গাছ নিয়ে। বন্ধুরা, এই ফুল গাছ শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর জুড়ে প্রচুর পরিমাণে ফুল দিয়ে যায়। এই ফুলের বিভিন্ন কালার হয়। আপনাদের বাগানে যদি পর্তুলাকা গাছ আছে অথচ সেই গাছে যদি কুড়ি না আসছে বা ফুল না ফুটছে, কিংবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছগুলো আপনারা ঝোপালো করতে পারছেন না, কিংবা বৃষ্টির জল পেয়ে যদি গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, তো কি করলে এই সময় আপনারা এই পর্তুলাকা গাছগুলোকে খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে পারবেন, গাছ ভরা কুড়ি আনতে পারবেন? এছাড়াও একটা গাছ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আপনাদের কি পরিচর্যা করতে হবে, আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের এই পর্তুলাকা গাছগুলোকে অনেক বেশি ঘন এবং ঝোপালো করতে পারবেন। গাছের প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে যাবে এবং যে খাবার প্রয়োগ করলে এমন কোনো ডাল থাকবে না যে ডালে একটাও কুড়ি আসবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। এই গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে এই গাছগুলোকে আপনাদের একেবারে ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় এই গাছগুলোকে রাখুন। এই গাছে যদি ঠিকমতো রোদ না পায় তাহলে কিন্তু এই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। এই গাছ যদি আপনারা শেডে বা সেমি শেডে রাখেন তাহলেও কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তবে এখন তো বর্ষাকাল, এই গাছ আবার অতিরিক্ত বৃষ্টির জল একেবারেই পছন্দ করে না, কেননা এই গাছ স্যাকুলেন্ট গোত্রের, জল এমনিতেই প্রত্যেকটা পাতা এবং কাণ্ডে স্টোর থাকে। বৃষ্টির জল পেয়ে যদি বেশ কিছু গাছ খারাপ হতে শুরু করে তাহলে আপনারা এই গাছ শেডে বা সেমি শেডে রাখতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে সেখানে যেন খুব কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা রোদ পায়। এই গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়া যাবে না। এই গাছের মাটিতে যদি আপনারা 15 থেকে 20 দিন পর্যন্ত জল না দেন তাহলেও কিন্তু এই গাছ মারা যায় না। এই গাছ মারা যায় জলের জন্য। অতিরিক্ত জল যদি গাছের মাটিতে জমতে শুরু করে তাহলে গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে গিয়ে ফাঙ্গাস লেগে গাছ মারা যায়। এই গাছ আপনারা ঝোপালো করবেন কিভাবে? বন্ধুরা, এই গাছ যত বেশি ঝোপালো হবে এই গাছ থেকে আপনারা তত বেশি পরিমাণে ফুল পাবেন। তো এই গাছ ঝোপালো করার সবথেকে সেরা টেকনিক হচ্ছে এই যে পিঞ্চিং। যে ডালগুলোই দীর্ঘদিন কুড়ি আসছে না বা ফুল ফুটছে না সেই গাছের ডালগুলো অর্থাৎ ডালের মাথাগুলো 1.5 থেকে 2 ইঞ্চির মতো এভাবে নখ দিয়ে কেটে দিন, কিংবা কাঁচি দিয়েও এই কাজটা করতে পারেন। যত বেশি পিঞ্চিং করবেন গাছ তত বেশি ঝোপালো হবে। এছাড়াও যদি আপনাদের গাছে ফুল ফুটছে, ফুলগুলো 2-1 দিনের মধ্যে শুকিয়ে গেছে কিংবা বৃষ্টির জল পেয়ে গলে গেছে, তো সেই শুকনো ফুল বা গোলাপ ফুল, নষ্ট হয়ে যাওয়ার ডাল, এগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলেই হবে না। শুকনো ফুলগুলো যদি গাছের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে বীজ তৈরি হবে এবং সেই গাছে ফুল কম ফুটবে। এছাড়াও গলে যাওয়া ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে সেই গলে যাওয়া ফুল থেকে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং গাছ মারা যাবে। তাই প্রত্যেক দিন এই কাজটি করতে হবে। টবের মধ্যে যদি ঘাস বা আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও এই বর্ষায় টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন জেনে নেওয়া যাক এই পর্তুলাকা গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এই গাছের মাটিতে এমন একটা খাবার প্রয়োগ করতে হবে যে খাবার সম্পূর্ণ জৈব, অথচ সেই জৈব খাবারের মধ্যে সমস্ত রকমের পুষ্টি থাকবে। তো এই সেই জৈব খাবার। এই খাবারের মধ্যেই আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। এই জৈব খাবার ফেলে দেওয়া সামান্য কিছু উপাদান দিয়েই তৈরি। তো এখন জেনে নেওয়া যাক কী কী উপাদান আছে। এই খাবারের মধ্যে আছে পেঁয়াজের খোসা, 3 থেকে 4টি পেঁয়াজের খোসা এবং 3 থেকে 4টি পাকা কলার খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তার সাথে মিশিয়ে নিতে হবে 3 থেকে 4 চামচ কিংবা 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ কাঠের ছাই। এই 4টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পটে 2 চামচ করে দিয়ে যেতে হবে। অর্থাৎ সমস্ত উপকরণ মিশিয়ে তার থেকে 2 চামচ করে দিতে হবে। পটের সাইজ যদি বড় হয় তাহলে পরিমাণ বাড়িয়ে নিতে হবে। মাসে 2 বার দিলেই হবে, অর্থাৎ 15 দিন অন্তর। কাঠের ছাই গাছের মাটিতে দিলে বা গাছের মধ্যেও যদি ছড়িয়ে দেন তাহলেও কিন্তু গাছে ফাঙ্গাস লাগার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও মাটিতে থাকা বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকামাকড়, পিঁপড়ে দূর হয়ে যাবে। এছাড়াও
যদি আপনারা আপনাদের পর্তুলেকা গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করেছেন, গাছের গ্রোথ সুন্দর আছে, গাছে শুধুমাত্র কুড়ি আসছে না বা ভালো রকমের ফুল ফুটছে না, তাহলে আপনাদের বুঝে নিতে হবে গাছের মাটি ক্ষারীয় হয়ে গেছে। ক্ষারীয় মাটিতে যা কিছু খাবার দিন না কেন সেই গাছে কুড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই গাছের মাটি সবসময় অ্যাসিডিক রাখার জন্য মাসে দুবার অর্থাৎ 15 দিন অন্তর ছোট ছোট পটে বা টবে হাফ চা চামচের থেকেও একটু কম ফ্রেশ চা পাতা দিয়ে যেতে হবে। এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে ট্যানিক অ্যাসিড, গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। আপনারা চা পাতার পরিবর্তে কফি পাউডারও দিতে পারেন। তবে ঘন ঘন বা অতিরিক্ত এই খাবার কখনোই দেবেন না। পরিমাণ বুঝে এবং টবের সাইজ অনুযায়ী এই খাবার দিতে হবে। এছাড়াও গাছগুলোকে ভালো রাখার জন্য এবং পোকামাকড় বা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য মাসে দুবার নিম অয়েল এবং যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। তাহলেই দেখবেন গাছের গ্রোথ সুন্দর থাকবে, গাছে পাতা ঘন সবুজ থাকবে, এছাড়াও প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে যাবে। ফুলের সাইজ যথেষ্টই বড় হবে এবং ফুলের কালার সুন্দর থাকবে।